সুপ্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আজ এমন এক অদ্ভুত কাকতালীয় ঘটনা ঘটেছে যা দেখে জনগণের কাছে প্রশ্ন, এটা কি সত্যি নাকি এক সুপরিকল্পিত নাটকের মঞ্চায়ন চলছে? আমরা কথা বলছি জুলাই আন্দোলনের দুই শীর্ষ নেতা আসিফ মাহমুদ এবং মাহফুজুর রহমান খানের পদত্যাগ এবং তার ঠিক পরের দিনই ওসমান হাদিকে গুলি করার বর্বরোচিত ঘটনা নিয়ে। চারিদিকে যখন আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহফুজুর রহমান খানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ব্যাপক চাপ উঠছিল, মিছিল হচ্ছিল, হঠাৎ হাদি হত্যার পর এখন আর কেউ এ বিষয়ে কোনো আওয়াজ নেই, কোনো কথা নেই। এই কাকতালীয় ঘটনা কি শুধু নিছক দুর্ঘটনা, নাকি আসিফ এবং মাহফুজের দুর্নীতির প্রতিবেদনকে আড়াল করার জন্য হাদিকে গুলি করার ঘটনা ঘটানো হলো? আজ আমরা বিশ্লেষণ করব কেন এই ঘটনাটি জনগণের চোখে রেড হেয়ারিং বা মনসংযোগ সরানোর কৌশল, কেন আসিফ মাহমুদ আবার মাথার লাল কাপড় পরে হাদির উপর হামলার প্রতিবাদের মায়াকান্না নাটক শুরু করেছে এবং জুলাই ঐক্যের আড়ালে কি নিজেদের অপরাধ ঢাকার চেষ্টা করছে। আমরা একটু ভিডিওগুলো দেখে আসি কি হয়েছিল। এই যে এটা নাকি এই যে গুলি করছে বাইক থেকে। দেখলেন হাদিকে গুলি করা হয়েছে এবং আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এর ভিতরে যে সেই জুলাইয়ের মতো আবার মাথায় কিন্তু লাল পট্টি বাঁধা শুরু হয়েছে এবং লাল পট্টি বেঁধে সে আবার সেই জুলাই ঐক্যে ডাক দেওয়ার মতো চেষ্টা করছে এবং নাটক করছে। 24 ঘন্টার মধ্যে চিহ্নিত করে এই ষড়যন্ত্রের নীল নকশা সবার সামনে, এই নির্বাচনকে সুষ্ঠুভাবে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না। প্রতিযোগিতা আছে, তাদেরকে 14 শিখের বাইরে রেখে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না। দেখেন, আবার সেই ব্লেম গেম, মানে দোষটাকে যেই করেছে তার দোষটাকে আওয়ামী লীগকে দেওয়ার যে চক্রান্ত, সেটাই কিন্তু আমরা দেখছি এবং এই নাটক করে সে আবার জুলাইয়ের এই ছেলেপেলেদেরকে ঐক্যবদ্ধ করার বা ঐক্যে আনার একটা প্রক্রিয়া বা একটা চেষ্টা করে একটা নাটক করার চেষ্টা করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। এবং সেই ঘটনাটা কেন হতে পারে সেইগুলোই আমরা আজকে তুলে ধরার চেষ্টা করব। ঘটনাগুলোর সময়কাল লক্ষ্য করুন, এটি জনগণের মনে সন্দেহের বীজ বুনছে কিনা। আসিফ মাহমুদ এবং মাহফুজুর খান পদত্যাগের আগে থেকেই দাবি তাদের বিরুদ্ধে অভিযোগ উঠে, দুর্নীতির গুরুতর অভিযোগ জানিয়ে ব্যাপক চাপ উঠছিল। পদত্যাগের পরও সেই চাপ কমেনি, বরং তাদের বিচার এবং দুর্নীতির তদন্তের দাবিতে মিছিল হচ্ছিল। কিন্তু হাদি হত্যার ঘটনার সঙ্গে সঙ্গেই যেন চারিদিকে সেই দুর্নীতির অভিযোগের সমস্ত আওয়াজ, প্রতিবাদ আড়াল হয়ে গেছে। গণমাধ্যম, সামাজিক মাধ্যম সমস্ত ফোকাস এখন হাদির উপর। একটাই এখন মানুষের প্রশ্ন, হঠাৎ করে এই স্পর্শকাতর হত্যাকাণ্ড কেন ঘটলো? এই ঘটনার সুবিধাভোগী কারা? যখন রাজনৈতিক প্রতিপক্ষ কোনো বড় সংকটে পড়ে তখনই যদি এরকম একটি রক্তক্ষয়ী ঘটনা ঘটে, তাহলে কি এটি মনোসংযোগ সরানোর কৌশল বা রেড হেয়ারিং ছাড়া আর কিছু বলা যায়? আসিফ মাহমুদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া এই সন্দেহকে আরো বাড়িয়ে তুলছে কিন্তু আমাদের কাছে এবং জনগণের কাছে কিন্তু সেটা তুলে ধরছে। হাদি হত্যার পরপরই আসিফ মাহমুদ দ্রুত আবার সক্রিয় হয়ে উঠছেন। তিনি মাথায় লাল কাপড় পরে হাদির উপর হামলার প্রতিবাদের আন্দোলনে নেমে পড়েছেন। এই লাল কাপড়ের ব্যবহার জনগণ কি মনে করে দিচ্ছে? এটি কি সেই জুলাই আন্দোলনের সময়কার প্রতিরোধের প্রতীক, নাকি এটি এখন সহানুভূতি আদায় এবং দুর্নীতির অভিযোগ থেকে মনোযোগ সরানোর একটি সুপরিকল্পিত নাটক? যে ব্যক্তি মাত্র কয়েকদিন আগে দুর্নীতির অভিযোগে মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন বা পদত্যাগ করেছেন বা আমাদের চাকরি ছেড়ে দিয়েছেন, উপদেষ্টা পদ ছেড়ে দিয়েছেন, তিনি এখন জনগণের কাছে নিজেকে একজন ক্ষুব্ধ নেতা এবং ন্যায়ের পক্ষে প্রতিবাদী হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। এখন সেই যে সরকারের অংশ, সেই সংস্কারের বিরুদ্ধে সমালোচনা করছেন, সেই সরকারকে হুমকি ধামকি দিয়েছেন। তাহলে আপনি এত মাস, এই 16 মাস ধরে কি করেছেন? জনগণ মনে করছে এটি তাদের মায়াকান্নার নাটক। এই কৌশল তাকে তার ব্যক্তিগত এবং আর্থিক অপরাধের দায় থেকে মুক্তি দেবে না। এই ঘটনার পর দ্রুতই জুলাই ঐক্য করার চেষ্টায় তোড়জোড় দেখা যাচ্ছে। এটির ষড়যন্ত্রের অংশ বলে মনে করছে সচেতন মহল। এই ঐক্য কি সত্যি জুলাই আন্দোলনের মূল আদর্শ ফিরিয়ে আনার জন্য, নাকি নিজের অপরাধ ঢাকার সুপরিকল্পিত নাটকের মঞ্চায়ন? যখন একজন নেতা দুর্নীতির অভিযোগ মুখে থাকেন, তখন তিনি দ্রুত একটি বৃহত্তর আন্দোলন নিজেকে যুক্ত করে তার ব্যক্তিগত দুর্নীতির বিষয়টিকে রাজনৈতিক সংগ্রাম হিসেবে প্রতিষ্ঠিত করার করতে চান বা চেষ্টা করেন। এই সমস্ত ঘটনার পিছনে ডক্টর ইউনূসের সেই মেটিকুলাস ডিজাইন কাজ করছে, যা অস্থিতিশীলতা তৈরি করে নির্বাচনকে বানচাল করতে চায়। আসিফ মাহমুদের দুর্নীতি বিতর্ক চাপা দিতে এবং একই সঙ্গে নতুন আন্দোলনের ক্ষেত্র তৈরি করতে এই হত্যাকাণ্ড ব্যবহার করা হচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। এই ঘটনার সবচেয়ে বেশি লাভবান কারা? তারা তাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির তদন্তের চাপ থেকে আপাতত মুক্তি পেলেন। জনগণ এবং গণমাধ্যমের ফোকাস এখন দুর্নীতির পরিবর্তে হাদির উপর। ইউনূস সরকার অস্থিতিশীলতা বাড়িয়ে নির্বাচন বানচালের অজুহাত তৈরি করতে সুবিধা পেল। হাদি হত্যার মতো ঘটনা সহ
সেই উদ্দেশ্য সহ পূরণের সহায়ক হবে এই ঘটনা। তারাও এই সংঘাতের সুযোগ নিয়ে নিজেদের রাজনৈতিক অবস্থানকে আরো শক্ত করার চেষ্টা করবে। এই লাভ ক্ষতির হিসাব স্পষ্ট করে এই হত্যাকাণ্ড নিছক কোনো দুর্ঘটনা নয়, এটি এক জঘন্য রাজনৈতিক খেলা। আসিফ মাহমুদ এবং মাহফুজুর রহমান খানের পদত্যাগের পর হাদিকে গুলি করার এই ঘটনাটি দেশের রাজনীতিতে গভীর সন্দেহের জন্ম দিয়েছে। জনগণ বিশ্বাস করে এই ঘটনাটি আসিফ এবং মাহফুজের দুর্নীতির আওয়াজকে আড়াল নেওয়ার জন্য ঘটানো হয়েছে। জনগণের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া জরুরি, আসিফ মাহমুদের মাথায় লাল কাপড় এবং তার মায়াকান্নার নাটক তাকে দুর্নীতির অপরাধকে ঢাকতে পারবে না। জনগণ এই নাটকের মঞ্চায়ন সফল হতে দেবে না। দুর্নীতির তদন্ত এবং হাদি হত্যার মূল ষড়যন্ত্র উন্মোচন দুটোই সমানভাবে জরুরি। জুলাই ঐক্য যদি দুর্নীতির আড়াল হয় তবে সেই ঐক্য জনগণ প্রত্যাখ্যান করবে এবং তারই বাস্তবতা আমরা এখন দেখছি যে জুলাইকে এখন মানুষ প্রত্যাখ্যান করেছে। এখন তাদের মিছিল, আপনি যদি দেখেন এই মিছিলে কিন্তু আসলে লোক নেই এবং লোক পাওয়া যাবে না, লোক আসবেও না, কারণ এদের চরিত্র উন্মোচন হয়ে গেছে। এরা যে দেশের শত্রু এবং দেশ ধ্বংস করার জন্য এসেছে এটা মানুষের কাছে ক্লিয়ার। সুতরাং দর্শক, এতে প্রতিরোধ এবং প্রতিহত করে এই দেশকে বাঁচানোর দায়িত্ব আমাদের সকলের। আমরা সবাই মিলে এদের প্রতিহত করে এই দেশকে রক্ষা করব, এটাই হোক আমাদের দৃঢ় প্রতিজ্ঞ, দৃঢ় প্রত্যয়। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।